দেখো, আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ ম্যাথামেটিক্সের আজ আমরা 3 নম্বর স্কুল সলিউশন করব। এর আগের ক্লাসে আমরা 1 নম্বর ও 2 নম্বর স্কুল অটোমেটিক সলিউশন করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো, 3 নম্বর স্কুল একের দাগ কি বলা হচ্ছে, বলছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের দাগ ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই যে 32/40 দেওয়া আছে অথবা 40/84 দুটো দেওয়া রয়েছে। লঘিষ্ঠ আকার মানে কি করতে হবে, এগুলোকে ছোট করতে হবে। প্রথমে কি অত আছে দেখো, 32/40। দেখো একের দাগের ক কি বলা হয়েছে, 32/40 এটা দেওয়া আছে। তো 32কে দেখো আমরা ভাঙবো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 16 দুকানে 32। আবার 2 দিয়ে ভাগ করলে কত, 8 দুকানে 16। আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুকানে 8, 2 2 4। তাহলে 32কে ভাঙলে 1 2 3 4 5টা 2 আসছে। তো দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 লিখলাম। আর কত আছে, 40। আর দেখো 40কে ভাঙবো 2 দিয়ে, 20 দুকানে 40, 2 দিয়ে 10 দুকানে 20, 2 দিয়ে ভাগ করলে 5 দুকানে 10। কত আসছে, 3টে 2 আর একটা 5। তো এখানে লিখবো কত, তাহলে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে এখানে 2 2 কেটে যাবে, 2 2 কাটবে, 2 2 কাটবে, পড়ে থাকছে কত, 2 2 গুণ করলে 4 আর নিচে 5। তাহলে 32/40 লঘিষ্ঠ আকার কত এসছে, 4/5। অথবা কি দিয়েছিল, অথবা দেয়া ছিল 40/84, এটা দেয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো অথবা অথবা 40/84। তো দেখো 40কে যদি ভাগ করা হয় 2 দিয়ে, 20 দুকানে 40, 2 দিয়ে 10 দুকানে 20, 2 দিয়ে 5 দুকানে 10। 40 অটোমেটিক করা ছিল, 3টে 2 একটা 5। তো দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 আর 84 আছে। 84কে যদি ভাঙা হয় 2 দিয়ে ভাগ করলে 4 দুকানে 8, 2 2 4। আবার 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2 1 2, 3 দিয়ে ভাগ করে 3 7 21। 2 গুণ 2 গুণ 3 গুণ 7। দেখো আসছে 2 গুণ 2 গুণ 3 গুণ 7। 2 2 কাটছে, 2 2 কাটছে, সমান সমান 5 দুকানে 10, 7 3 21। তাহলে 40/84 এর লঘিষ্ঠ আকার কত আসছে, 10/21, সেটাই উত্তর। পরের দাগ কি বলছে, একের দাগের খ মিশ্র ভগ্নাংশে পরিণত করো 38/7। 38/7 দেওয়া রয়েছে, কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো একের দাগের খ 38/7 দেওয়া আছে, আমরা 7 দিয়ে 38কে ভাগ করব, কত দিয়ে যাবে, 7 5 35, 7 6 42, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 5 35, 5 পরে 6 7 8, কত আছে, 3 3 3 মিলে গেলে 0, 5 পূর্ণ 3 7। তাহলে কত পাচ্ছি, 5 পূর্ণ 3 7। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। হয়েছে। দেখো এখানে একটা অথবা দেওয়া রয়েছে, খেয়াল করো, অথবা দেওয়া আছে কত, 41/4। 41/4। তো দেখো এটা অথবা দেওয়া আছে, অথবা কি দেওয়া আছে, 41/4। তো 4 দিয়ে কি করব, 41কে ভাগ করব, 4 1 4 মিলে যাচ্ছে, তা 1 নামবে, ওই জন্য 0 বসছে। কত হবে, 10 পূর্ণ 1/4। তাহলে মিশ্র ভগ্নাংশ আসছে 10 পূর্ণ 1/4, এটাই উত্তর হলো। এর পরের দাগ দেখো কি বলা হচ্ছে, একের দাগের গ ছোট থেকে বড় সাজাও। কত দেওয়া হয়েছে, 7 3, 13 3, 5 3। ঠিক আছে, তো দেখো এটা একের দাগের গ কত দেওয়া হচ্ছে, 7 3, তার 13 3, আর দেওয়া হয়েছে কত, 5 3। সবার দেখো হর সমান, তাহলে ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে। তাহলে অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই।
তাহলে দেখো এখানে ছোটকে 5/3, তাহলে 5/3 লেস দেন, তারপর কত 7/3, 7/3 লেস দেন, তারপরে 13/3, এটা। তো একের দাগের গ এর অথবা আছে দেখো কত, 19/11, 19/8, 19/15, এটা দেওয়া রয়েছে। তো দেখো অথবা একের দাগের গ এর অথবা কত বলছে, 19/11, তারপর কত বলছে দেখো 19/5, না 5 নয় এটা 8, 19/8, আর কত বলছে না 19/15। দেখো আগের যে কোশ্চেনটা ছিল এখানে দেখো হর সমান ছিল, আবার এখানে দেখো লব সমান দিয়েছে, তাই না? তাহলে এখানে দেখো এই হরে কত আছে, 11, 8 আর 15, 11, 8 আর 15কে লসাগু করতে হবে। তো 11, 8 আর 15 তো লসাগু যাবে না, তাহলে গুণ করে নিতে হবে। তো দেখো 15-র সাথে যদি 11 গুণ করা হয়, 5, 1, 5 একে 5, 1 একে 1, তাহলে 5, 6, 1, 165। তার সাথে যদি 8 গুণ করা হয়, 5 8 40, 4, 40-এ 4, 40-এ 0 হাতে 4, 48, 0 5 5 52, 52 5, 8 9 10 আর 12 13, 1320 আসছে। তো এবার দেখো এখানে 11 আছে, তো 11-র সাথে কত গুণ করতে হবে, 1320 হবে। তো ভালো করে খেয়াল করো, 11-র সাথে যদি এই 8 আর 15 গুণ করি কত হবে, 15-র সাথে যদি 8 গুণ করা হয়, 5 8 40, 4, 8 4 12, 120 গুণ করতে হবে, 120 গুণ করতে হবে। এখানে 19-এর সাথেও তাহলে আমরা 120 গুণ করব। এবার দেখো এখানে 8, 8-এর সাথে কত গুণ করলে 1320 পাবো, 8-এর সাথে 15 আর 11 গুণ করব, 15 আর 11 গুণ, 15 11 গুণ করলে 165, এখানে 165 গুণ করব, তাহলে 19-এর সাথেও 165 গুণ। এখানে কত আছে 15, তো 15-র সাথে কত গুণ করতে হবে, দেখো 15-র সাথে 8 88 গুণ করতে হবে, তাহলে 88 গুণ। এখানে 19-এর সাথেও 88 গুণ হয়েছে। তো এবার দেখো সমান সমান, এখানে 120-র সাথে 19 গুণ, 120 তার সাথে যদি 19 গুণ করা হয়, 0 9 দোকান 18 হাতে কি 1, 9 1 10, 0 2 1, 0 8 2 2, 2280, 2280। আর 120-র সাথে 11 গুণ করলে কত এসেছিল, 1320, তাহলে এখানে 1320 হবে। এবার 165-র সাথে 19 গুণ করব, এবার 165 তার সাথে যদি 19 গুণ করা হয়, 5 9 45, 4 6 9 54, 55 56 7 58, 58 হাতে থেকে 5, 9 10 11 12 13 14, 5 6 1, 5 8 5 13 হাতে থেকে 1, 10 1 11 হাতে থেকে 1, 2 1 3, 3135, 3135 বাই, এটা গুণ করলে আসছে 1320। এবার 88-র সাথে 19 গুণ করব, তো 88 আর 19 যদি গুণ করা হয়, 8 9 72 হাতে থেকে 7, 72 73 74 75 76 77 78 79, আরেকটি 8 যোগ করলে 2, 17 হাতে থেকে 9 8 17 হাতে থেকে 1, 8 সাথে 15 1 16, কত 1672, 1672 বাই, এটা গুণ করলে 1320। তো এখানে আমাকে কি বলা হয়েছে, এখানে আমাকে বলা হয়েছে ছোট থেকে বড় সাজাতে। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা, 1672, প্রত্যেকের হর তো সমান, তাহলে ছোট আসছে কত 1672, তারপর 2280, তারপর 3115। তো দেখো এখানে লিখবো, অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট সংখ্যা 1672 মানে কত, 19/15, লিখবো কত 19/15 লেস দেন, তারপর কত 2280 মানে হচ্ছে 19/11, 19/11 লেস দেন, এটা 3135 মানে হচ্ছে 19/15,
8, এটাই উত্তর। পরের দাগ কি বলছে দেখো, এবার একের দাগের ঘ বলছে দেখো, বলছে এখানে বক্স পিস থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। বলছে প্রত্যেকটি ঘর কত অংশের লেখো, প্রত্যেকটি ঘর কত অংশের, তা টোটাল কত 12 নিচে, আর প্রত্যেকটি ঘর মানে একের 12 অংশ প্রত্যেকটি ঘর। উঙার দাগ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 4 পূর্ণ 7 12 মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে। তো দেখো একের দাগের উঙা, একের দাগের উঙা 4 পূর্ণ 7 12 এটা দেওয়া হয়েছে মিশ্র ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে 4 গুণ কত, 4 গুণ 12 যোগ কত 7 নিচে 12। তো দেখো 12 4 48 যোগ 7 বাই 12। তো 48-এর সাথে 7 যোগ করলে 48 49 50 51 52 53 54 55, কত আসছে 55 বাই 12। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। এবার দেখো উনার দাগের অথবা দিয়েছে, অথবা বলছে 15 পূর্ণ 3 8, এটাকেও অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো খেয়াল করো অথবা, অথবা কি দিয়েছে না 15 পূর্ণ 3 8, কি হবে না 15 গুণ 8 যোগ 3 বাই 8। তাহলে 15-র সাথে 8 গুণ করলে কত হবে, 15-র সাথে 8 গুণ করলে 5 8 40, সাথে 4 আর 9 10 11 12 120। তাহলে 120 যোগ 3 বাই 8। তাহলে 120-র সাথে 3 যোগ করলে কত হবে 123 বাই 8। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। চ, চয়ের দাগ কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো বর্গাকার চিত্রের পরিসীমা ড্যাশ গুণ একটি বাহুর দৈর্ঘ্য। বর্গাকার চিত্রের কি বলা আছে পরিসীমা, তো কি হবে না 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ছ, শূন্যস্থান পূরণ করো 1%। 1% মানে কত না 1% মানে হচ্ছে দেখো 1 বাই নিচে হচ্ছে 100। তার মানে কত হবে, নিচে দুটো শূন্য আছে মানে উপরে 2 ঘর আগে দশমিক, তো এখানে তো একটা ঘর আছে একটা শূন্য বসিয়ে নেবো, কত হবে 0.01। তার মানে 1% মানে হচ্ছে 0.01। ঠিক আছে, এবার দেখো কি বলা হচ্ছে, বর্গের জ, শূন্যস্থান পূরণ করো 97 টাকা 5 পয়সা সমান কত পয়সা। 97 টাকা 5 পয়সা সমান কত পয়সা। তো বর্গের জ খেয়াল করো, বর্গের জ 97 টাকা 5 পয়সা, 97 টাকা 5 পয়সা কিসে নিয়ে যেতে হবে পয়সাতে। তো দেখো টাকাকে পয়সাতে নিয়ে যেতে গেলে কি করতে হবে 100 দিয়ে গুণ, তাহলে 97 সাথে 100 গুণ করলাম, তাহলে এটা পয়সা, যোগ কত হবে 5 পয়সা। 97-এর সাথে 100 গুণ করলে কত হবে না 100 আর 97 গুণ করলে 007 009, কত আসছে 007 9 9700। তাহলে 9700 যোগ 5 পয়সা। তাহলে 9700-র সাথে যদি 5 যোগ করা হয় তাহলে 5079 9705। তাহলে কত আসছে 9705 পয়সা, এটা উত্তর। তাহলে বর্গের জ হলো। এবার দেখো ঝ, ঝ কি বলছে না স্থানীয় মানে বিস্তার করো 318.005। তো দেখো এটাকে স্থানীয় মানে যদি বিস্তার করা হয় 318, তাহলে 3 বসছে, দুটো ঘর মানে দুটো শূন্য, যোগ 1 বসবে, একের পরে একটা ঘর আছে দশমিকের এই পারেও ধরবো না কিন্তু, একের পরে একটা ঘর মানে একটা শূন্য, যোগ কত 8 প্লাস এর শূন্য শূন্য আছে ধরার দরকার নেই, কত আসবে 5, 5 বসবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা দুটো তিনটে ঘর মানে তিনটে শূন্য 1 2 3, এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। ঠিক আছে, এবার দেখো কি বলছে ইঙো, বলছে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে। একটু বিন্দু দিয়ে কি হবে না অসংখ্য, অসংখ্য সরলরেখা আঁকা যাবে। অথবা বলছে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে কি কতগুলো আঁকা যাবে না একটি, একটি সরলরেখা আঁকা যাবে। হয়েছে, এবার 2-এর দাগ বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো
21/36 এখানে বক্স দিয়েছে, আবার 35 এখানে বক্স দিয়েছে। তো দেখো নোট করছি, 2 এর দাগের ক কি বলছে না 21/36 এটা দিয়েছে, 21/36। এবারে কি দিয়েছে বক্স, নিচেও বক্স সমান সমান, এখানে দিয়েছে 35 আর এখানে বক্স। তো খেয়াল করো 3 দিয়ে ভাগ করে যাবে, 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 7 21, আর 3 দিয়ে ভাগ করলে 3 12 36, কত বের পাচ্ছি 7 12। এবার সাথে সাথে কত গুণ করলে 35, সাথে সাথে 5 গুণ করলে 35, মানে 7 5 এ 35, 5 12 সাথে 5 গুণ করলে 12 5 এ 60, এটা আসছে। ঠিক আছে, পরের দাগ 2 এর দাগের খ বিয়োগ করো 3 পূর্ণ 7 এর 12 বিয়োগ 2, 3 পূর্ণ 7 এর 12 বিয়োগ 2 খ। দেখো 3 পূর্ণ 7 এর 12 বিয়োগ কত 2, তো কত আসছে দেখো 3 এর সাথে 12 গুণ, 3 গুণ 12 যোগ কত 7 বাই 12 বিয়োগ 2, এটা আসছে। কত আসছে 12 3 36 যোগ 7 বাই 12 বিয়োগ 2, কত আসে 36 এর সাথে 37 38 39 40 41 42 43, 43 বাই 12 বিয়োগ 2, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 12 আর 1 এর লসাগু করলে কত হবে 12 হবে। তাহলে উপরে কত 43 বসছে, বিয়োগ 1 দিয়ে 12 কে ভাগ করলে 12, তাহলে 12 সাথে 2 গুণ করলে কত 24, 12 দোকানে 24। তাহলে এবার কত 43 থেকে আমরা 24 বিয়োগ করব। 4 পরে 5 6 7 8 9 10 11 12 13, 9 হাতে থেকে 1, 3 1 4 19, কত আসছে 19/12। তো 12 দিয়ে আমরা 19 কে ভাগ করব, 12 1 কে 12, 7 1 পূর্ণ 7 এর 12, তো কত আসছে 1 পূর্ণ 7 এর 12, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, পরের দাগ অথবা যোগ করো √144 যোগ √225। তো দেখো অথবা কি বলছে √144 যোগ √225। এবার 144 2 দিয়ে ভাগ করলে 7 দোকানে 14, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 36 দোকানে 72, 2 দিয়ে 18 দোকানে 36, 9 দোকানে 18, 3 3 9, 2 4 3 2, তাহলে দেখো সমান সমান √2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 যোগ √225। 225 কে যদি ভাঙা হয় 5 দিয়ে, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9, 2 5 2 3, তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 3, এটা আসছে। এবার দেখো রুটের মধ্যে যদি দুটো একই সংখ্যা থাকে, রুটের মধ্যে দুটো একই সংখ্যা থাকলে রুটের বাইরে একটা আসবে, আবার রুটের মধ্যে দুটো একই সংখ্যা আছে 2, একটা 2 বাইরে, দুটো 3 আছে তার মানে একটা 3 যোগ, রুটের মধ্যে দুটো 5 আছে তার মানে বাইরে একটা 5, দুটো 3 এর জন্য একটা 3। তো দেখো 2 2 4, 4 3 12 যোগ 5 এর সাথে 3 গুণ করলে কত হবে 15, তাহলে 15 আর 12 যোগ করলে 7 2, কত আসছে 27, এটাই উত্তর। 2 এর দাগের গ কি বলছে বড় থেকে ছোট সাজাও, 2 এর দাগের গ কি বলছে বড় থেকে ছোট সাজাও 0.03, 0.30, 0.73। তো দেখো 2 এর দাগের গ কে 0.03, তারপর বলা হয়েছে কত 0.30 আর 0.73, বড় থেকে ছোট সাজাতে বলা হয়েছে। তো এখানে দেখো সংখ্যাটা কত আছে 3 বসছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য। এবার দেখো 30 বসছে, দশমিকের পরে 1, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য।
এখানে দেখো 7 3 মানে 73 বসছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য। আমাকে বলেছে বড় থেকে ছোট, তাহলে বড় কত 73, হর সবার সমান, বড় 73, তারপর 30, তারপর 3। তো এখানে লিখছি অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই। তো 73/100 বড়, তার মানে লিখবো 0.73 গ্রেটার দেন 30 হচ্ছে বড়, মানে হচ্ছে 0.30 গ্রেটার দেন তারপর কত 0.03। এটা উত্তর। গ হলো 2 দাগের ঘ, সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? ঠিক আছে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2 দাগের ঘ, আচ্ছা, সিরাজ 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, আচ্ছা, আর মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে এবার কি করতে হবে? কে বেশি বলেছে, তাহলে বিয়োগ 6/17 বিয়োগ 3/34 অংশ। 17 আর 34কে লসাগু করবো, 17 আর 34কে লসাগু। 17 দিয়ে 17 একে 17, 17 দোকানে 34, তাহলে লসাগু কত আসছে না 17 গুণ 2, তাহলে 17-র সাথে 2 গুণ করলে হবে 34। তাহলে দেখো এখানে আমাদের লসাগু আসছে কত 34, 6 বসছে, 17-র সাথে কত গুণ করলে 34 হবে 2, 17 দোকানে 34 বিয়োগ 3 গুণ 34কে 34 দিয়ে ভাগ করলে 1 হয়, এত অংশ। নিচে কত 34 বসছে, 6 দোকানে কত 12 বিয়োগ 3 একে 3, এত অংশ। কত আসছে 12 থেকে 3 বিয়োগ করলে 9, আর নিচে 34, 9/34 অংশ। ঠিক আছে, তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে যে কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, বলে কি? অতএব সিরাজ 9/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, এটাই উত্তর। পরের কোশ্চেন 2 দাগের অথবা, বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? ঘরটির মেঝের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে। তো দেখো 2 দাগের অথবা, মানে ঘয়ের দাগের অথবা, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে 2 দাগের ঘয়ের অথবা। কি বলা হয়েছে না আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত 21 মিটার এবং প্রস্থ 6 মিটার। কি বলা হয়েছে? ঘরটির মেঝের ক্ষেত্রফল। দেখো অতএব আয়তাকার ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান, সূত্র কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে সূত্র। দৈর্ঘ্য কত আছে 21 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে 21 মিটার গুণ 6 মিটার। তাহলে 21-এর সাথে 6 যদি গুণ করা হয়, দেখো 21-এর সাথে 6 গুণ 6, 6 দোকানে 12, 126, তাহলে 126
আর মিটার মিটার গুণ করলে কত হবে? বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। পরের দাগ দেখো কি বলা হচ্ছে। দুয়ের দাগ কমপ্লিট হয়েছে, এবার তিনের দাগ কি বলছে। তিনের দাগ বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের ক যোগ করো। 2 পূর্ণ 1-5 যোগ 1 পূর্ণ 4-15 যোগ 1 পূর্ণ 1-20 যোগ 15, এটা দেওয়া হয়েছে। তো খেয়াল করো, এটা হচ্ছে তিনের দাগের ক। 2 পূর্ণ 1-5 যোগ 1 পূর্ণ 4-15 যোগ 1 পূর্ণ 1-20 যোগ 15। 5 দুগুণে 10, একে কত? 11। 11/5 যোগ 15 15, 15 সাথে 4 যোগ করে কত? 19। 19-এর 15, 20 20 21, 21-এর 20 যোগ 15। 15 নিচে কিছু নেই মানে 1 আছে। এখানে দেখো 5 15 আর 20 কে লসাগু করবো। 1 কে ধরতে হবে না, না ধরলেও চলে। 5 15 20 কে লসাগু। 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 5 3 15, 5 4 20। লসাগু কত আসছে? 5 গুণ 3 গুণ 4, 5 3 15, 4 60। লসাগু হচ্ছে 60। তাহলে লসাগু আসছে কত? 60। উপরে কত? 11 গুণ 5 দিয়ে 60 কে ভাগ করলে 5 12 60 যোগ 19 গুণ 15 দিয়ে ভাগ করলে 15 4 60, 21 গুণ 20 দিয়ে 60 কে ভাগ করলে 3 20 60 যোগ 15 গুণ 1 দিয়ে 60 কে ভাগ করলে 60, এটা আসছে। এবার দেখো 12-এর সাথে 11 গুণ করব। তো দেখো 12 আর 11 যদি গুণ করা হয়, 2 1 2 1 কত? 2 3 1, 132। তাহলে সমান সমান এখানে কত আসছে? 132 যোগ 19-এর সাথে 4 যোগ করব। এই সরি, 19-এর সাথে 4 গুণ। 19-এর সাথে 4 গুণ করলে 4 9 36, হাতে 3 4 3 7 76। তাহলে 76 যোগ 21 3 কত? 63 যোগ 60-এর সাথে 15 গুণ। 60-এর সাথে যদি 15 গুণ করা হয়, 0 6 5 30। আচ্ছা, 0 6 1 6, 0 0 9, কত আসছে? 900। তাহলে এখানে আসছে তোমার 900, নিচে কত? 60। উপরেটা যোগ করব, 900 73 76 আর 132। তো দেখো যোগ করছি 900, তারপর 132, তারপর 76, আর তারপর 63 যোগ 6 3 9 10 11, হাত থেকে 1, 7 4 13, 14 15 16, 1 17, হাত থেকে 1, 10 1 11, 1171 আসছে। 1171, 1171 বাই 60। ঠিক আছে। তো দেখো এখানে লব বড় হর ছোট, তাহলে এটাকে ভাগ করতে হবে আবার। 60 দিয়ে 1171 কে ভাগ করছি। তো 60 দিয়ে 1171 কে ভাগ, দুটো সংখ্যা নিলে এখানে দুটো সংখ্যা ছোট হয়ে যাচ্ছে, 3টে নিতে হবে। 60 দুগুণে 120 বেশি, তাহলে 60 একে 60। তাহলে কত নামবে? 7। 6 পরে 7 আর 9 10 11 5, আর থেকে 1 1 মিলে গেলে 0, তাহলে এখান থেকে 1 নামবে। 60-এর সাথে 9 গুণ করলে 0, 6 9 54, 540। তাহলে এখানে 9 যাবে, 9 গেলে কত আসছে? 540। 1 4 5 6 7 3 31, তাহলে কত আসছে? 19 পূর্ণ 31/60। 19 পূর্ণ 31/60। তো দেখো এখানে লিখবো কত? 19 পূর্ণ 31/60। এটা হচ্ছে উত্তর। পরের দাগ দেখো কি বলা হচ্ছে। তিনের দাগের কয়ের অথবা বলছে সরল করো। তো দেখো এটা কোশ্চেন দেওয়া আছে, এটাকে সরল করতে হবে। তো দেখো কোশ্চেনটা আমরা নোট করছি। তিনের দাগের কয়ের অথবা কত দিয়েছে না? 720 বিয়োগ থার্ড ব্র্যাকেট 36 বিয়োগ
সেকেন্ড ব্র্যাকেট 90 যোগ 70 ভাগ 14 বিয়োগ 64 সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, গুণ 14, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এখানে 720 বসছে, বিয়োগ থার্ড ব্র্যাকেট 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 90 যোগ ব্র্যাকেটের কাজ আগে হবে, 14 দিয়ে 70কে ভাগ করলে কত হবে? 5 হয়েছে, বিয়োগ কত? 64, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, গুণ 14 থার্ড ব্র্যাকেট, এটা। এবার দেখো 720 বিয়োগ থার্ড ব্র্যাকেট 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 90 সাথে 5 যোগ করলে 95 বিয়োগ 64 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট গুণ 14, তাহলে 720 বিয়োগ 36 বিয়োগ 95 থেকে 64 বিয়োগ 95 থেকে 64 বিয়োগ 1 6 7 আর 9 31, এটা কত আসছে? 31 থার্ড ব্র্যাকেট ইন্টু 14 আবার থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট না, এটা দাঁড়িয়ে দেওয়া ছিল, সরি, এটা থার্ড ব্র্যাকেট নয়, তাই বলছি এটা। এবার কত? 720 বিয়োগ 36 থেকে 31 বিয়োগ করলে কত হবে? 5 গুণ 14, এটা। আর 14, তাহলে 720 বিয়োগ 14 সাথে 5 গুণ করলে কত হবে? 70। এবার 720 থেকে 70 বিয়োগ করব, 0 7 8 9 10 11 12 5 হাতে 1 6 650, কত আসে? 650, এটা হচ্ছে উত্তর। পরের দাগ, পরের দাগ কি বলছে দেখো, বলছে খ, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটি যথাক্রমে 10.20 মিটার এবং 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো 3-এর দাগের কত? খ, তো কি বলছে না, প্রথমটা কাটা হয়েছে 10.20 মিটার, এটা কাটা হয়েছে, আর দ্বিতীয়টা কেটেছে 11.30 মিটার। যোগ করব, 0 3 2 5 1 নামবে, 1 1 যোগ করলে 2, এত মিটার। তো 21.50 মিটার কাটা হয়ে গেছে। আমাকে জানতে চেয়েছে মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, তাহলে অতএব রবি মোট 21.50 মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো, এটা। আর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো, ছিল কত? 50.30 মিটার দৈর্ঘ্যের ফিতে ছিল, কাটলো কত? 21.50 মিটার। 0 5 পরে 6 7 8 9 10 11 12 13 8, হাতে থাকে 1 2, 2 পরে 10, 2 পরে 3 4 5 6 7 8 9 10, 8 হাতে থাকে 1 3, 3 পরে 4 5 2, 28.80 মিটার। তোমাকে জানতে চাওয়া আছে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, তাহলে অতএব 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, এটা। পরের দাগ, 3-এর দাগের গ, বলছে এবি 12 মিটার, এই 9 মিটার এবং এডি 12 মিটার। AEFD আয়তাকার জমির পরিসীমা কত আর ABCD জমির পরিসীমা কত? এই যে ছবি দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে, এই ছবি থেকে AEFD এর পরিসীমা বের করতে হবে আর ABCD এটার পরিসীমা বের করতে হবে। তো দেখো ছবিটা আঁকলেই তো ক্লিয়ার হয়ে যাবে। 2-এর দাগের, 2-এর নয় 3-এর দাগের গ, দেখো আমি হাত দিয়ে আঁকছি এটা ছোট করে, এটা একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে ABCD, আর এটা বলা হয়েছে দেখো, আচ্ছা এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে F, তাহলে এটা কত বলা হয়েছে? 12 মিটার। আর এই যে এবিটা কত বলা হয়েছে? এবিটাও 12 মিটার বলা হয়েছে, ঠিক আছে, এটাও 12 মিটার। আর আমাকে বলছে দেখো এবি বলছে কত? 12 মিটার,
আচ্ছা মানে এটা এটা বলে দিয়েছে 9 মিটার। আর বলেছে এডি মানে এই যে এটা, এডি কত বলেছে, এডিও 12 মিটার বলা হচ্ছে। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমাকে বলা হচ্ছে এ ই এফ ডি এর পরিসীমা। তো এ ই এফ ডি এর পরিসীমা সমান সমান, তো খেয়াল করো এ ই এফ ডির পরিসীমা বের করছে, মানে এই বাহুর দুটো কত 12, এই কত বলেছে, এই বলে দিয়েছে 9 মিটার। তাহলে এই যদি 9 মিটার হয়, ডিএফ কত হবে 9 মিটার। আর এডি যদি 12 মিটার হয়, ইএফ এটাও 12 মিটার। তার মানে এটা 12, এটা 12, এটা 9, এটা 9। তার মানে এটা কি ছবি, আয়তকার। তাহলে আয়তকার ছবি হলে তার সূত্র কি, পরিসীমার 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে ফর্মুলা। 2 গুণ, তাহলে দৈর্ঘ্য এখানে কত 12 আর প্রস্থ কত 9, তাহলে এখানে লিখবো 12 যোগ 9 মিটার। তাহলে 2 গুণ 12 সাথে 9 যোগ করলে হবে 21 মিটার। তাহলে 21 দুগুণে কত, 42 মিটার। এটা হচ্ছে এইএফডি, এটা হলো। এবার দেখো এ বি সি ডির পরিসীমা বের করতে বলছে, তাই না? তাহলে এখানে লিখবো এ বি সি ডি জমির পরিসীমা সমান সমান কি হবে, এবিসিডি জমির পরিসীমা, ভালো করে খেয়াল করো, এখানে এখানে এবি কত বলে দিয়েছে, এবি 12, এবি কত 12 মিটার, আর এডি কত 12 মিটার। তাহলে এ বি 12 মিটার যদি হয়, ডি সিও 12 মিটার। আর এ ডি যদি 12 মিটার হয়, বি সিও 12 মিটার। তার মানে প্রত্যেকটা বাহু 12 মিটার হয়ে গেছে। তার মানে এই ছবিটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত, 12 মিটার। তাহলে কত আসছে, 12 দুগুণে 48 মিটার। এটাই উত্তর। ঠিক আছে, তো পরের দাগ, 3-এর দাগের দেখো গ হয়েছে, এবার ঘয়ের আবার দুটো পার্ট রয়েছে। ঘয়ের বলছে স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো ও সরল রেখাংশটির নাম দাও। কত, 6.7 সেন্টিমিটার। তো ঘয়ের 3-এর দাগের, এখানে করছি 3-এর দাগের ঘ তায় অর্ধাক কত বলা হয়েছে, 6.7। এই যে 6.7 মানে এই 6, এটা হচ্ছে এই বড় দাগটা হচ্ছে 6.5, এই 6, এই 7, এটা এটা হচ্ছে কত, 6.7, 6.7 সেমি। এটার নাম দিলাম কি, এ বি। এটা এরপরে দেখো বলছে পাশের চিত্রে কতগুলো রেখাংশ আছে লেখো, তাদের নাম দাও। এই যে এখানে দেখো কতগুলো রেখাংশ আছে, 1 2 3 4 5টা। কতগুলো রেখাংশ আছে, 5টি আছে। ঠিক আছে, কি কি আছে না, এ বি একটা, এ বি, বিসি, বিসি একটা সরল রেখাংশ। আচ্ছা সিডি একটা, এডি একটা, বা এডি বা ডি একটা, একই ব্যাপার। আর একটা কি, বিডি, 5টা। ঠিক আছে, তো দেখো এই যে 3 নম্বর স্কুল পুরো আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 4 নম্বর স্কুল সলিউশন করব। ঠিক আছে।